আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। গাজার জীবনযাত্রা এখন বর্ণনার অতীত। শুধু ভয় বা আতঙ্ক শব্দ দিয়ে এটি ব্যাখ্যা করা যাবে না। প্রত্যেক দিন জীবন সংগ্রামে নতুন মাত্রা যোগ হচ্ছে। বোমা পড়ছে, ঘরবাড়ি গুড়িয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে যখন তখন বাতাস ভারী হয়ে উঠছে। ধোঁয়ার গন্ধ কখনই পুরোপুরি দূর হয় না। গাজার মানুষ এখন এই দুঃসহ অবস্থার ভেতরে বাস করছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গাজা ছোট্ট এক চিলতে ভূখণ্ড, সাগরের পাশেই এর অবস্থান। কিন্তু এই ভূখণ্ডে শান্তির কোনো লেশ নেই। বহু মাসের যুদ্ধ এই ভূখণ্ডকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ভবন বলতে গেলে কিছুই নেই। রাস্তাগুলো ধ্বংসস্তূপ হয়ে আছে। মানুষ পরিবার নিয়ে যেখানে সম্ভব লুকানোর চেষ্টা করছে। নিরাপদ জায়গা বলে কিছুই নেই এখানে। মাথার উপর বিমান উঠছে, ড্রোনের শব্দ প্রায় সবসময়ই আসছে। কেউ বলতে পারে না পরের হামলাটা কখন হবে। দু সালে এসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইসরায়েলের হামলা আরও তীব্র হয়েছে। আরও বেশি বোমা পড়ছে এখন। আরও বেশি জীবন হারাচ্ছে মানুষ। গত এক বছরে 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এই সংখ্যাটা বিশাল। কল্পনা করাও অনেকের জন্য কঠিন। প্রতিটি মৃত্যু এক একটা পরিবারকে ভেঙে দিয়েছে। প্রতিটি বোমা ভূমিতে গর্ত রেখে গেছে, হৃদয় গুড়িয়ে দিয়ে গেছে। কল্পনা করুন, কোথাও পানি নেই, টেবিলে কোনো খাবার নেই, রাতে কোনো আলো নেই। গাজার আজকের জীবনটা ঠিক এরকম। দোকানগুলো খালি, বাজারগুলোতে বিক্রির মতো কিছুই নেই। রুটির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় মানুষকে। কখনো সামান্য রুটিটুকুও থাকে না। পরিষ্কার পানি খুবই দুর্লভ। দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আর বাবা মারা কোনো সাহায্যই করতে পারছে না। হাসপাতালগুলো ভর্তি হয়ে আছে, অনেকেই আর কাজ করতে পারছে না। হাসপাতালেও বোমা হামলা হচ্ছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম নেই তাদের কাছে। ব্যান্ডেজ ফুরিয়ে গেছে, আহতরা মেঝেতে পড়ে রক্ত ছড়াচ্ছে। কারো পক্ষেই সবাইকে রক্ষা করা সম্ভব নয়। এটা এমন এক দুঃস্বপ্ন যেটা কখনো শেষ হওয়ার নয়। অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না, ফোন চার্জ দেওয়ারও উপায় থাকে না। অসহায় পরিবারগুলো সাহায্যের জন্য টেলিফোনটুকু করতে পারছে না, প্রিয়জনদের খবর নিতে পারে না। রাতে নিকোষ আধার চারদিক ঢেকে ফেলে। সামান্য কিছু মোমবাতি শেষ ভরসা, কিন্তু মোমবাতিও মাঝে মাঝে শেষ হয়ে যায়। গাজার শিশুরা অন্যদের মতো খেলতে পারে না, তারা স্কুলেও যায় না। স্কুল সব বন্ধ। কিছু স্কুলের তো অস্তিত্বই নেই। খেলনার বদলে তারা দেখে সত্যিকারের ট্যাঙ্ক। হাসির বদলে তারা শোনে আর্তচিৎকার। খুব দ্রুত তারা বড় হয়ে যায়। 5 বছরের একটি শিশুও জানে বোমার শব্দ কেমন। 10 বছরের বহু শিশু তাদের বন্ধু বান্ধব হারিয়েছে। বাবা মা সন্তানদের রক্ষার চেষ্টা করেন, কিন্তু কিভাবে তা সম্ভব? পালাবার কোনো জায়গা নেই। হামলার সময় মা হয়তো সন্তানকে জড়িয়ে রাখেন, কানে কানে বলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি নিজেও নিশ্চিত নন। বাবাকে হয়তো ধ্বংসস্তূপ খুঁড়তে হয়, সন্তানকে খুঁজে বের করতে হয়। বহু বাবা মা তাদের সন্তানদের খুঁজেও পান না। কেউ মনে করেন প্রযুক্তি কিছুটা সাহায্য করতে পারে। ড্রোন হয়তো খাবার নিয়ে আসতে পারবে, মোবাইল অ্যাপ হয়তো বোমার ব্যাপারে সতর্কবার্তা দেবে, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। ইন্টারনেট এখানে দুর্বল, সিগন্যালে প্রায়ই ঝামেলা থাকে। ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়। যুদ্ধ যখন সর্বত্র, তখন প্রযুক্তিও কাজ করে না। শুধু প্রযুক্তি দিয়ে মানুষ বাঁচতে পারবে না, তাদের দরকার শান্তি। এমনকি স্মার্ট মেশিনও যন্ত্রণা কমাতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘর বানাতে পারবে না। হারানো ভাই বা বোনকে এই প্রযুক্তি ফিরিয়ে আনতে পারবে না। যুদ্ধের শব্দ এরা থামাতে পারবে না। গাজা আমাদেরকে জানিয়ে দিয়েছে প্রযুক্তির কি সীমাবদ্ধতা। মানুষের দুর্ভোগ যে কোনো যন্ত্রের সহায়তার চেয়ে অনেক বেশি। কিন্তু গাজার মানুষ এর মধ্যেও আশা ছাড়েনি। মাটি কামড়ে আছে তারা। সামান্য ময়দা দিয়ে রুটি বানাচ্ছেন এক নারী। প্রতিবেশীদের সাথে মিলে সেটা খাচ্ছেন তিনি। কেউ হয়তো ধ্বংসস্তূপ থেকে তার বন্ধুকে টেনে বের করছেন। একটি প্রাণ বাঁচাচ্ছেন তিনি। ধুলির মধ্যেই হয়তো ছবি আঁকছে শিশুরা। সব কিছুর পরও তারা হাসছে। এই বিষয়গুলো খুবই ছোট, সামান্য, কিন্তু এরও গুরুত্ব আছে।
এই ছোট্ট বিষয়গুলি বিশ্বকে দেখাচ্ছে যে বাঁচার জন্য লড়ছে গাজা। এটা শুধু ইসরায়েলি বোমা থেকে বাঁচার বিষয় নয়, এটা মানুষ হয়ে থাকার গল্প। আশা যেখানে অসম্ভব, সেখানে আশায় বুক বাঁধার গল্প এটা। গাজার বাইরের মানুষ খবর দেখেছে, তারা শুধু সংখ্যাটা জানে। হাজার হাজার নিহত হয়েছে, বহু মিলিয়ন মানুষের খাবার নেই। কিন্তু এটা একটা সংখ্যার চেয়ে অনেক বড়। একটা রক্তমাংসের মানুষের গল্প। গান গেতে ভালোবাসত একটা মেয়ে, সে আর নেই। এক শিক্ষক শান্তির স্বপ্ন দেখতেন, তাকেও কবর দেওয়া হয়েছে। প্রত্যেকটি ক্ষতি এক একটি জীবনকে থামিয়ে দিয়েছে। কিছু দেশ সাহায্য পাঠাচ্ছে, খাবারের ট্রাকগুলো আসছে, ডাক্তাররাও আসছে, কিন্তু এগুলো মোটেই যথেষ্ট নয়। সীমান্ত বন্ধ রাখা হয়েছে, ত্রাণের ট্রাক আটকে রাখা হয়েছে, নেতারা তর্কে বিতর্কে লিপ্ত। যুদ্ধ থামার নাম নেই। গাজার মানুষের মনে হচ্ছে তাদেরকে সবাই ভুলে গেছে। কেউ কি আসলেও তাদের কথা ভাবে? এই প্রশ্ন এখন হয়রান করে তোলে তাদেরকে। ভয় শব্দটা ছোট, গাজার জন্য এই শব্দ যথেষ্ট নয়। যখন কেউ অন্ধকার নিয়ে আতঙ্কিত হয়, সেটাকে ভয় বলা চলে, অথবা পরীক্ষা নিয়ে উদ্বেগ থেকেও ভয় পেতে পারে। গাজার বিষয়টা অনেক বড়। এখানে সবাই জানে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এখানে সবাই নিজের ঘর ধসে পড়ার শব্দ শোনে। এখানে সবাই প্রিয়জনদের হারায়। তবে শুধু ভয় নয়, এখানে ক্ষোভও রয়েছে তীব্র, রয়েছে বেদনা। প্রচণ্ড ক্লান্তি, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে মানুষ। কাঁদতে কাঁদতে মানুষ ক্লান্ত, সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। তারপরও তারা হাল ছাড়েনি। এজন্যই গাজা অন্য সব ভূখণ্ডের চেয়ে আলাদা। এই অনুভূতি এতটা গভীর যেটা কোনো একক শব্দ দিয়ে বোঝানো যাবে না। গাজা চায় বিশ্ব তাদের কথা শুনুক, শুধু বোমার শব্দ নয়, শুধু কান্নার আওয়াজ নয়, মানুষের কণ্ঠস্বর শুনুক। তারা বাঁচতে চায়, তারা চায় তাদের শিশুরা বড় হয়ে উঠবে। তারা ঘর চায়, তাঁবু নয়। তারা খাবার চায়, ক্ষুধা নয়। তারা বিস্ফোরণের শব্দমুক্ত নীরবতার রাত চায়। যুদ্ধ নতুন কিছু নয়, বহু বছর ধরে চলছে এই যুদ্ধ, কয়েক দশকেরও বেশি। প্রত্যেকটা সময় একই ঘটনা ঘটছে। ভবনগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, নিহত হচ্ছে ফিলিস্তিনিরা। এরপরও বিশ্ব স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে, কিন্তু গাজা পারছে না। তাদের ক্ষতগুলো মুছে যাচ্ছে না, তাদের যন্ত্রণাও চলে যাচ্ছে না। এই যুদ্ধ থামানো কঠিন হয়ে গেছে। নেতাদেরকে অবশ্যই আলোচনায় বসতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে অবশ্যই গাজা ছাড়তে হবে। এই চাওয়াটা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোট সাহায্য তাদের দরকার। তাদের অর্থ দরকার খাবার কেনার জন্য, সত্যটা জানার জন্য। তাদের গল্পগুলো বিশ্ববাসী শোনা দরকার। এগুলো শুনতে থাকলেই কেবল গাজা আমাদের চিন্তায় সজীব থাকবে। গাজা নিয়ে মানুষের সরব হওয়া উচিত। পরিবর্তনের জন্য তারা চাপ দিতে পারে। তারা বলতে পারে, এটা ঠিক হচ্ছে না। প্রতিটি কণ্ঠস্বরের মূল্য আছে, প্রতিটি পদক্ষেপের প্রতিফলন আছে। গাজা মানচিত্রের উপর শুধু একটি মানচিত্র নয়, এটা আমাদের মতো মানুষের আবাসভূমি। তারা আরেকটি ভালো কিছুর অধিকার রাখে। কেউ বলতে পারছে না কখন এই নারকীয়তা থামবে। কাল হয়তো বোমা হামলা থামতে পারে, অথবা পরের বছরও থামতে পারে, অথবা কখনো নাও থামতে পারে। কিন্তু গাজার মানুষ অপেক্ষা করছে। একটা একটা করে দিন তারা পার করছে। যেটুকু অবশিষ্ট আছে তাই তারা আঁকড়ে আছে। হয়তো একটা ফটো, এক টুকরো স্মৃতি, একটু আশা। গাজার জীবন ভয়ের চেয়ে অনেক বেশি কিছু। এটা অপরিসীম ক্ষতি, এটা শক্তি, এটা একটা লড়াইয়ের জন্য অপেক্ষা। বিশ্ব মুখ ফিরিয়ে কতদিন চলবে? গাজার অধিবাসীরা মানুষ, তাদেরও রক্ত ঝরে, তারাও স্বপ্ন দেখে। আমাদের সাহায্য তাদের প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।